গুড মর্নিং এভরিবডি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেমন হচ্ছে বর্গ করার নিয়ম। তো শুরু করি। তাহলে বর্গ করার নিয়ম কি কি আছে, যেমন 1 আর 1, এই যে দুটো একের স্কয়ার যদি করি, আমাদের এখানে কয়টা এক আছে? দুটো মাত্র এক আছে। এই দুটো এক আছে, তার জন্য আমি প্রথমে লিখে দেব 2, এদিকে লিখে দেব 1, এদিকে লিখে দেব 1। আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, এই দুটো এক মানে 11 স্কয়ার আছে, তাই প্রথমে গুণে নিব কয়টা এক আছে। জয়টা এক থাকবে, কয়টা মাঝখানে, তারপর আস্তে আস্তে রোটেশন অনুযায়ী এদিকে কমবে, আবার এদিকে কমবে। সেম জিনিস যখন আমি 111 থাকবে, 111 কি করে বর্গ করব? আমার এখানে কয়টা এক আছে? এখানে তিনটি এক আছে। এই তিনটি এক থাকার জন্য আমি লিখে দেব 3, তারপরে আস্তে আস্তে কমবে 2, তারপরে 1। সেম জিনিস এদিকে 2 আর 1, আমার বর্গ হয়ে গেল। ঠিক আছে, আবার চারটা, এই চারটা এক আছে মানে 1111। এটা আবার কি করে করব? আমি মাঝখানে কয়টা আমার এক আছে গুণে নেব, 1 2 3 4। এই 4 আমি লিখে দিলাম। 4 এর পর কত লিখবো? 3, তারপর কত লিখবো? 2, তারপর কত লিখবো? 1। সেম জিনিস আবার এদিকে 3 2 1। ওকে, এটা আমার উত্তর হয়ে গেল। তারপর লিখছি আমার পাঁচটা এক। এই পাঁচটা একের বর্গ কি করে করব? এই গুণে আবার গুনবো 1 2 3 4 5। তাহলে আমি 5, এই 5 থেকে আমি প্রত্যেকটা লাইন এদিকে যাবো। 5 এর পর কত হবে? 4, 4 এর পর 3, তারপর 2, তারপর 1। সেম জিনিস এদিকে আবার করব, এই 4 3 2 1। আমার এটাও বর্গ হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটা সমান কত হবে বন্ধুরা? কমেন্ট করুন, তাহলে কেমন শিখলেন আমি জানতে পারবো। তো এই যে 6টা একের বর্গ কত হবে আপনারা একটু করে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।